শীতের দুপুরে রোদ্দুরে বসে আচার খেতে আমি জানি অনেকেই ভালোবাসো। এই আচারটা যদি হয় আবার নিজের হাতে বানানো। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো কিসের আচার বানিয়েছি। এখানে দুটো চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলো আগে কেটে নিয়েছি, একটা একটা করে খোলা ছাড়িয়ে তার উপর দিয়ে একটু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। উপরের এই শক্ত খোসাটা বাদ দিলে চালতাটা সেদ্ধ করার পরে একদমই কিন্তু নরম হয়ে যায়। ফেসবুক আর ইউটিউবের বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। ফেসবুকের বন্ধুরা যারা ভালো ভালো কমেন্ট করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভালো ভালো কমেন্ট পড়তে কার না ভালো লাগে বলো। তোমরা এইভাবেই সবসময় পাশে থেকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। চালতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে জলটা গরম হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে চালতাটা একদম সেদ্ধ করে নিয়েছি। চালতাটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, তাই শিলনোড়ায় আলাদা করে আর থেতো করা লাগলো না। আচারের জন্য একটা ভাজা মশলা বানাবো। শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি আর হাতের কাছে গোটা গোলমরিচ নিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আচারটা একটু টক ঝাল মিষ্টি বানাবো বলে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কার পাঁচফোড়ন ফোড়নে দিয়ে সেদ্ধ চালতাগুলো হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে গুড় দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের দুটো চালতায় 400 গ্রাম আখের গুড় দিয়েছি। গুড় আর চালতা নিজেদের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করে ফেলেছে। এর মধ্যে ভেজে রাখা মশলা আর বিট লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে রাখবো।